সামনে আসছে ঈদের নামাজ। তো ঈদের নামাজের কিছু গুরুত্বপূর্ণ মাসআলা মাসায়েল আমাদের সকলেরই জানা থাকা দরকার। সেই সমস্ত গুরুত্বপূর্ণ মাসালা সমূহের মধ্যে একটি মাসলা হচ্ছে, যদি ঈদের নামাজে কেউ লেট করে যায় তখন সে নামাজটাকে কিভাবে কন্টিনিউ করবে। যদি আমরা ঈদের নামাজে কখনো লেট করে যাই তখন নামাজের সাথে জোড়ার জন্য এবং নামাজের সাথে কন্টিনিউ করার জন্য আসলে আমাদের এখন কি করতে হবে সেটা নিয়ে আমরা এক ধরনের হতাশায় ভুগি না জানার কারণে। আজকে আমরা সেই মাসআলাটা নিয়েই আলোচনা করার চেষ্টা করব। ঈদের নামাজে যদি কেউ লেট করে যায়, অর্থাৎ গিয়ে দেখলো মানুষ ঈদের জামাতে দাঁড়িয়ে গেছে, তখন এই ব্যক্তির বিভিন্ন অবস্থা হতে পারে। বিভিন্ন অবস্থার সাপেক্ষে, বিভিন্ন সুরত সাপেক্ষে তার জন্য বিভিন্ন রকমের বিধান হবে। মাসআলা নম্বর 1, যদি কোনো ব্যক্তি দেরি করে ঈদের নামাজে যায় আর সে গিয়ে দেখে ইমাম নামাজে দাঁড়িয়ে গেছে, কিন্তু ইমাম এখনো প্রথম রাকাতের অতিরিক্ত তাকবীর গুলো বলেনি, তাহলে সে বাস নামাজে গিয়ে নিয়ত বেঁধে আল্লাহু আকবার বলে ইমামের সাথে নামাজে শরিক হবে। এক্ষেত্রে টেনশনের কোনো বিষয় নেই। মাসআলা নম্বর 2, যদি সে লেট করে গিয়ে দেখে ইমাম তাকবীর বলে ফেলেছে, ঈদের নামাজের প্রথম রাকাতের অতিরিক্ত তাকবীর গুলো বলে ফেলেছে, এখন ইমাম কেরাত পড়ছে, এখনো রুকুতে যায়নি, তাহলে সে তাকবীরে তাহরিমা বেঁধে আল্লাহু আকবার বলে সে নিজে নিজেই 3টা তাকবীর অতিরিক্ত যেটা আছে সেটা দিয়ে তারপর সে ইমামের সাথে শরিক হয়ে যাবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। মাসআলা নম্বর 3, যদি কোনো ব্যক্তি লেট করে এসে ইমামকে রুকু অবস্থায় পায়, অর্থাৎ প্রথম রাকাতের রুকু অবস্থায় পায়, তখন যদি তার মনে হয় যে সে 3টা তাকবীর রুকুতে যাওয়ার আগে দিয়ে রুকুতে গিয়ে ইমামের সাথে শরিক হতে পারবে, ইমামের সাথে রুকুটা সে পাইবে, তাহলে সে 3টা তাকবীর আগে তাকবীরে তাহরিমা বলে দিয়ে তারপর সে ইমামের সাথে গিয়ে রুকুতে শরিক হবে। এরপরে রুকুতে যা তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম বলার সেটা সে বলবে, বাকি নামাজ সাধারণ অবস্থায় কন্টিনিউ করবে। মাসালা নম্বর 4, যদি তার মনে হয় ইমামকে রুকু অবস্থায় পাওয়ার পর যে আমি আগে 3টা তাকবীর বলে তারপর রুকুতে গিয়ে ইমামের সাথে শরিক হতে পারবো না, তাহলে সে রুকুতে চলে যাবে এবং 3টা তাকবীর শুধু রুকুতে গিয়ে প্রথমে মুখে মুখে বলবে। 3টা তাকবীর রুকুতে গিয়ে মুখে মুখে বলবে, হাত উত্তোলন করবে না। 3টা তাকবীর বলার পর সে বাকি সুবহান রাব্বিয়াল আযীম যেটা পড়ার রুকুতে সেটা সে পড়বে, তারপর বাকি নামাজ কন্টিনিউ করবে। আর যদি রুকুতে গিয়ে তার 3টা তাকবীর বলার মতো সুযোগ থাকবে না, এই ধরনের কোনো কিছু তার মনে হয়, তাহলে তার রুকুতে গিয়েও তাকবীর দেওয়ার দরকার নেই। সে রুকুতে গিয়ে ইমামের সাথে সুবহান রাব্বিয়াল আযীম পড়বে এবং সে এই রাকাতের রুকু পেয়েছে এই কারণে ধরা হবে সে এই রাকাতের তাকবীর এবং আরো যা কিছু তার ছুটে গিয়েছে সবগুলোই সে পেয়েছে। মাসআলা নম্বর 5, যদি সে ইমাম রুকু করে ফেলার পর লেট করে আসে ঈদের নামাজে, অর্থাৎ ইমামকে সে রুকুর পরে কোনো অবস্থাতে পেয়েছে, ইমামকে সে পেল সেজদায় চলে গেছে, অথবা ইমাম দ্বিতীয় রাকাত পড়তেছে, অর্থাৎ মোট কথা তার প্রথম রাকাত ছুটে গিয়েছে, তাহলে সে তো সাধারণভাবে মাসবুকের ন্যায় এবং সাধারণ নামাজি ব্যক্তির ন্যায়, অর্থাৎ সাধারণত আমরা দৈনন্দিনে যে নামাজগুলো পড়ি সেই নামাজের নিয়ম মতোই সে 1 রাকাত ইমামের সাথে পড়ে, অর্থাৎ দ্বিতীয় রাকাত যেটা সে পেয়েছে সেটা ইমামের সাথে পড়ে, এরপর সে তার ছুটে যাওয়া যে প্রথম রাকাত সেটা পূর্ণ করার জন্য দাঁড়িয়ে যাবে। সালাম ফিরানোর পর সে দাঁড়িয়ে গিয়ে এবার কিন্তু সে 1 রাকাত যখন পূর্ণ করবে নিজে নিজে, তখন কেরাতের আগে তার প্রথম রাকাতের ছুটে যাওয়া অতিরিক্ত তাকবীর গুলো বলবে না, বরং প্রথমে সে কেরাত সম্পন্ন করবে, সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা মিলাবে, এরপরে সে অতিরিক্ত 3টা তাকবীর বলে এরপর সে রুকুতে যাবে। মাসআলা নম্বর 6, যদি সে ইমাম সালাম ফিরানোর আগে কোনো একটা মুহূর্তে ইমামের সাথে গিয়ে শরিক হয়, অর্থাৎ দ্বিতীয় রাকাতের রুকু চলে গেছে ঠিক, কিন্তু সেই ইমামকে দ্বিতীয় রাকাতের সেজদা অবস্থায় পেয়েছে বা তাশাহুদ অবস্থায় পেয়েছে, মোট কথা ইমাম সালাম ফিরানোর আগে তার সাথে শরিক হয়েছে, তাহলে ধরা হবে সে ঈদের নামাজ পেয়েছে। এবার সে ঈদের নামাজ পূর্ণ করার জন্য ইমাম যখন সালাম ফিরাবে তখন সে স্বাভাবিকভাবে ঈদের নামাজের যে নিয়ম
অর্থাৎ প্রথম রাকাতে কেরাতের আগে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে রুকুর আগে 3 তাকবীর, এগুলো সে বলে স্বাভাবিকভাবে নামাজকে শেষ করবে। মাসআলা নম্বর 7, ঈদের নামাজ যদি পরিপূর্ণভাবে কারো ছুটে যায়, অর্থাৎ 2 রাকাতের কোনো অংশই সে পায় নাই, ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে, এরপরে সে গিয়ে দেখে নামাজ শেষ হয়ে গেছে, তাহলে এই ঈদের নামাজের কোনো কাজা নেই। আল্লাহ তাআলার কাছে সে তওবা ইস্তেগফার করবে এবং সামনে যাতে তার আর কোনো অবহেলা না হয় সেজন্য সে নিজেকে সচেষ্ট রাখবে। আশা করি বুঝতে পেরেছে।